ওয়েলকাম টু মাই চ্যানেল। সকল স্টুডেন্টস ভাই বোনকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এইচসিএফ ও এলসিএম চ্যাপ্টারের পার্ট 3, অর্থাৎ এখানে 13 থেকে 28 নম্বর পর্যন্ত অঙ্কগুলির সমাধান করা রয়েছে। সেই অঙ্কগুলির কোশ্চেন সমাধানের সাথে সাথে স্ক্রিনে চলে আসবে এবং তার পিডিএফ লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। এর আগের পর্বটি অর্থাৎ এপিসোড 2 যারা দেখোনি, সেখানে 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলির সমাধান দেওয়া রয়েছে, তারা আগের পার্টটি দেখে নিতে পারো, সেটার লিঙ্ক আই বাটনে পেয়ে যাবে। দ্য লিস্ট নাম্বার which when divided by 18, 27, 36 leaves the remainder 5, 14, 23 respectively। অর্থাৎ কোন একটি সংখ্যাকে যখন 18, 27, 36 দিয়ে ভাগ করা হয় তখন প্রত্যেক ক্ষেত্রে যথাক্রমে 5, 14, 23 রিমাইন্ডার থাকে। অর্থাৎ 18 দিয়ে ভাগ করলে 5 রিমাইন্ডার থাকে, 27 দিয়ে ভাগ করলে 14 রিমাইন্ডার থাকে, 36 দিয়ে ভাগ করলে 23 রিমাইন্ডার থাকে। অঙ্কটার অ্যাপ্রোচ হবে দুটো স্টেপে। ফার্স্ট হলো এখানে কি বলেছে, দ্য লিস্ট নাম্বার হুইচ উইল ডিভাইডেড বাই 18, 27, 36, অর্থাৎ 18, 27, 36 দ্বারা কোন সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে সেই সংখ্যাটা অবশ্যই এদের এলসিএম বা লসাগু। তাহলে এদের লসাগু হলো 3 2 6, 3 6 18, 18 2 36 গুণ 3 108। তাহলে 108 হলো সেই সংখ্যাটা যাকে 18, 27, 36 দ্বারা ভাগ করা যায়। এবার বলেছে যে যথাক্রমে 5, 14, 23 রিমাইন্ডার থাকে। অর্থাৎ 18 দিয়ে ভাগ করলে 5 রিমাইন্ডার, 27 দিয়ে ভাগ করলে 14 রিমাইন্ডার, 36 দিয়ে ভাগ করলে 23 রিমাইন্ডার থাকে। এদের ডিফারেন্সটা কত? এই 13 সংখ্যাটা এক্সট্রা আছে বলেই ভাগটা মিলছে না বা রিমাইন্ডার থাকছে। তাহলে সেই সংখ্যাটাকে যদি আমরা এর থেকে বাদ দিয়ে দিই, নেক্সট অঙ্ক 14 নম্বর। The list number of 3 digits which when divided by 10, 12, 15 leaves the same remainder 3 in each case। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 আর দুটো শূন্য। which when divided by 10, 12, 15 অর্থাৎ 10, 12, 15 দ্বারা ভাগ করা যায়। তাহলে সেই সংখ্যাটা কি না 10, 12, 15 লসাগু। তাহলে এদের লসাগু হলো 6, 30, 30 2 60, অর্থাৎ এদের লসাগু হলো 60। এবার কি করতে হবে, এলসিএম দিয়ে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে হবে। এই স্টেজ থেকে দুটো ডিসিশন নিতে, একটা হলো এই 40টাকে 60-এ পৌঁছাতে হবে, অথবা 40টাকে বিয়োগ করে দিতে হবে মেন সংখ্যাটার থেকে। কিন্তু এখানে যদি 40কে বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটা 3 অঙ্কের সংখ্যা থাকবে না, তাই 40 60-এ পৌঁছাতে হবে। তাহলে ভাগটা মিলে যাবে। 40কে 60-এ পৌঁছাতে হলে আর কত যোগ করতে হবে না 20। তাহলে সংখ্যাটি হলো 100 প্লাস 20 প্লাস 3, যেহেতু 3
রিমাইন্ডার থাকে, অর্থাৎ সংখ্যাটি হলো 123। নেক্সট অঙ্ক 15 নম্বর। অঙ্কটা বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 3 digits which when divided by 6, 9, 12 leaves a remainder 3 in each case? 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যাকে 6, 9, 12 দ্বারা ভাগ করা যায়, leaves a remainder 3 in each case? প্রথম অর্থাৎ 13 নম্বর অঙ্কটার ক্ষেত্রে প্রত্যেকটা রিমাইন্ডার আলাদা ছিল, এক্ষেত্রে হচ্ছে রিমাইন্ডার 3 in each case। তাহলে প্রথমে তোমাদের সেই সংখ্যাটা বার করতে হবে যা 6, 9 ও 12 দ্বারা ভাগ করা যায়। সেই সংখ্যাটা কি না 6, 9, 12 লসাগু। এদের লসাগু হলো 36। 36 দিয়ে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে রিমাইন্ডার আসলো 27। এর আগেও বলা হয়েছে যে এই স্টেজ থেকে অঙ্ক মেলাতে হলে দুটো স্টেপ, এক হলো এখান থেকে 27টাকে বিয়োগ করে দিতে হবে, আর না হলে 27টাকে বাড়িয়ে 36-এ নিয়ে যেতে হবে, তাহলে ভাগটা মিলে যাবে। কিন্তু এক্ষেত্রে যদি এটাকে প্লাস করে 36-এ নিয়ে যাওয়া হয় তাহলে সংখ্যাটি আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থাকবে না, সেটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাই মূল সংখ্যা থেকে এখানে 27কে বাদ দিতে হবে। মূল সংখ্যা এটা, তাহলে সংখ্যাটা বেরোলো 972, অর্থাৎ যাকে 6, 9, 12 দ্বারা ভাগ করা যাবে। কিন্তু অঙ্কে শর্ত দিয়েছে কি যে 3 রিমাইন্ডার থাকতে হবে। তাহলে 3 রিমাইন্ডার কখন থাকবে? রিমাইন্ডার বা অবশিষ্ট তখনই থাকে যখন এই সংখ্যাটা 3 বেশি হবে। তাহলে সংখ্যাটা হলো 972 প্লাস 3, 975 হলো অ্যান্সার। 5, 6, 7, 8 দ্বারা সংখ্যাটিকে ভাগ করলে 3 রিমাইন্ডার থাকে, কিন্তু যখন সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করা হয় তখন কোনো রিমাইন্ডার থাকে না। তাহলে অঙ্কটা কিভাবে অ্যাপ্রোচ হবে? প্রথম স্টেপে আমাদেরকে বার করতে হবে সেই সংখ্যাটা যেটা 5, 6, 7, 8 দ্বারা বিভাজ্য। তাহলে সেই সংখ্যাটা হলো এদের লসাগু। এখানে একসাথে মিনিমাম দুটো সংখ্যা ভাগ যায়, তাই এদের লসাগু সংখ্যাগুলিকে একে অপরের সাথে গুণ করে দিতে হবে। সংখ্যাটি হলো 840। তাহলে এখানে সংখ্যাটিকে 9 দিয়ে কোনটা ভাগ যায় সেটা আমাদের করে দেখতে হবে। যেমন 840, এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে না। এরপর আমাদের 840-এর মাল্টিপল দিয়ে দেখতে হবে, সেটা হলো এবার এটা 9 দিয়ে বিভাজ্য হলো, অর্থাৎ অ্যান্সার হবে সংখ্যাটি 1683। প্রশ্নটা বলেছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার
6 digits which when being divided by 6, 7, 8, 9 and 10 leaves 4, 5, 6, 7 and 8 as remainder respectively. অর্থাৎ 6 দিয়ে ভাগ করলে 4 রিমাইন্ডার থাকে, 7 দিয়ে ভাগ করলে 5 রিমাইন্ডার থাকে, 8 দিয়ে ভাগ করলে 6 রিমাইন্ডার থাকে, 9 দিয়ে ভাগ করলে 7, 10 দিয়ে ভাগ করলে 8 রিমাইন্ডার থাকে। তো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোন? না 6টা নয়। Find the greatest number of 6 digits which one being divided by 6, 7, 8, 9, 10. তাহলে 6, 7, 8, 9, 10 দ্বারা ভাগ করা যায় মানে 6, 7, 8, 9, 10 এর লসাগু। তাহলে এদের লসাগু হবে 2 গুণ 3 গুণ 7 গুণ 4 গুণ 3 গুণ 5। এবার এদের লসাগু দিয়ে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে হবে। এদের রিমাইন্ডার বেরোলো 2079। তাহলে এখান থেকে দুটো স্টেপ, এক হলো এখান থেকে 2079 বাদ দিতে হবে, আর নাহলে 2079 কে 2520 তে পৌঁছাতে হবে, তাহলে ভাগ মিলবে। কিন্তু 2079 কে 2520 তে পৌঁছাতে হয়, তাহলে এর সাথে যোগ করতে হবে। এবার এর সাথে কিছু যোগ করলে সংখ্যাটি আর 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা থাকবে না। সেক্ষেত্রে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 2079 বিয়োগ করতে হবে। বলেছে 6 দিয়ে ভাগ করলে 4, 7 দিয়ে ভাগ করলে 5, 8 দিয়ে ভাগ করলে 6, 9 দিয়ে ভাগ করলে 7, 10 দিয়ে ভাগ করলে 8। এদের মধ্যে কমন ডিফারেন্সটা হলো 2। এর থেকে 2 বিয়োগ করে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে সেই সংখ্যাটা হলো how many numbers between 200 and 600 are divisible by 4, 5 and 6? 200 থেকে 600 মধ্যে কটা সংখ্যা আছে যেগুলো 4, 5, 6 দ্বারা বিভাজ্য? তো এক্ষেত্রে আমাদের প্রথমে বার করে নিতে হবে যে 4, 5, 6 দ্বারা কোন সংখ্যাটা বিভাজ্য। তো সেটা অবশ্যই 4, 5, 6 এর লসাগু। তাহলে এদের লসাগু হলো 2 গুণ 2 গুণ 5 গুণ 3, 60। এবারে প্রথমে 60 দিয়ে 600 কে ভাগ করতে হবে, তার কারণ 4, 5, 6 এর লসাগু হলো 60। অর্থাৎ যদি 60 দিয়ে যে সংখ্যাটা বিভাজ্য হবে সেটা অবশ্যই 4, 5, 6 দ্বারা বিভাজ্য হবে। তাই আমাদের প্রথমে দেখে নিতে হবে যে 600 এর মধ্যে 60 কবার আছে। সেটা করতে হলে এই শূন্যটা এখানে গেল, তাহলে এখানে হলো 10টা। এবার দেখতে হবে যে 200 এর মধ্যে 60 কবার আছে।
3 বার, কারণ 0 থেকে 600-র মধ্যে হলো 10টা সংখ্যা, 0 থেকে 200-র মধ্যে 3টে সংখ্যা, তাহলে 200 থেকে 600-র মধ্যে হলো 10 - 3, 7টা সংখ্যা। অঙ্কটা বলেছে among how many children may 429 mangoes and also 715 oranges be equally divided? অর্থাৎ কিছু সংখ্যক ছাত্র আছে যাদের মধ্যে 429টা আম এবং 715টা কমলা লেবু ভাগ করে দেওয়া যায়। অর্থাৎ সেই স্টুডেন্ট সংখ্যাটা হলো এমন একটা সংখ্যা যেটা দিয়ে 429কেও ভাগ করা যায়, আবার 715কেও ভাগ করা যায়। তাহলে সেই সংখ্যাটা কি? সেই সংখ্যাটা অবশ্যই 429 ও 715 বসাবো। এখানে ভাগ পদ্ধতিতে বসাও করাই ভালো, যেহেতু সংখ্যাটি বড় আছে। যা রিমাইন্ডার বেরোবে সেটা দিয়ে আবার এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। যে সংখ্যা দিয়ে ভাগ মিলে যাবে সেটাই হবে দশক। অর্থাৎ 143 হলো এমন একটা সংখ্যা যাকে 429 দিয়েও ভাগ করা যাবে, আবার 715 দিয়েও ভাগ করা যাবে। সুতরাং স্টুডেন্ট সংখ্যা হলো 143। ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট ক্যান এক্স্যাক্টলি ডিভাইড 513, 783, 1107। 513, 783, 1107। কে বলেছে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট ক্যান এক্স্যাক্টলি ডিভাইড, অর্থাৎ কোন সংখ্যা দিয়ে 513, 783, 1107কে ভাগ করা যায়। তাহলে সেই সংখ্যাটা অবশ্যই এদের বসাবে। যেহেতু বড় সংখ্যা তাই এটা ভাগ পদ্ধতিতে করতে হবে। প্রথমে 513 দিয়ে 783কে ভাগ করা হবে। যা অবশিষ্ট বেরোবে সেটা দিয়ে আবার এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। যে সংখ্যা দিয়ে ভাগ হলো, যে সংখ্যা দিয়ে ভাগ দিল, অর্থাৎ 27 দিয়ে 3 নম্বর সংখ্যাটিকে ভাগ করতে হবে। এই ক্ষেত্রেও 27 দিয়ে ভাগ দিতে হবে। সেই সংখ্যাটি হলো 27, যেটা দিয়ে 513কেও ভাগ করা যাবে, 783কেও ভাগ করা যাবে, 1107কেও ভাগ করা যাবে। অর্থাৎ এদের গসাগু হলো 27। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার which can divide 284, 698 and 1618, leaving the same remainder 8 in each case. Remainder থাকবে। তাহলে আমাদের প্রথমে সেই সংখ্যাটা ভাগ করতে হবে যেটা দিয়ে 284, 698, 1618 ভাগ যায়, সেই সংখ্যাটা অবশ্যই এদের গসাগু। তাহলে এখানে 8 রিমাইন্ডার, যেহেতু 8 বেশি আছে তাই 8 রিমাইন্ডার থাকে। তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে প্রথমে 8 বাদ দিয়ে দিতে হবে। এই 3টে সংখ্যার গসাগু বার করতে হবে।
276, 690, 1610। যেহেতু বড় সংখ্যা তাই ভাগ পদ্ধতিতে করতে হবে। প্রথমে 276 দিয়ে 690 কে ভাগ করতে হবে। একশো 38 দিয়ে ভাগ মিলে গেল, তাহলে এবার 138 দিয়ে 1680 ভাগ। 46 দিয়ে ভাগ মিলবে, অর্থাৎ এদের অ্যান্সার হলো 46। তাহলে 46 দিয়ে 284, 698, 1618 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে এক রিমাইন্ডার থাকবে। Find the greatest number which can divide 38, 45 and 52. 38, 45 and 52, leaving the remainder 2, 3, 4 respectively. কোন একটি সংখ্যা দিয়ে 38, 45, 52 কে ভাগ করলে যথাক্রমে 2, 3, 4 রিমাইন্ডার থাকবে। সেম ভাবে প্রথমে এখানে সংখ্যাগুলির থেকে 2, 3, 4 বাদ দিয়ে নিতে হবে। 38 মাইনাস 2, 45 মাইনাস 3, 52 মাইনাস 4। এবার এই তিনটে সংখ্যার গসাগু বার করতে। 36, 42, 48। যা দিয়ে ভাগ মিললো সেইটা দিয়ে আবার পরের সংখ্যাটি ভাগ করতে হবে। তাহলে এটার অ্যান্সার হলো 6, অর্থাৎ 6 দিয়ে 38, 45, 52 কে ভাগ করলে যথাক্রমে 2, 3, 4 রিমাইন্ডার থাকবে। Find the largest number which divides 62, 132 and 237 to leave the same remainder in each case. বলেছে 62, 132, 237। ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার, অর্থাৎ কোন সংখ্যা দিয়ে 62, 132, 237 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে সেম রিমাইন্ডার। প্রথমে অঙ্কটা দেখতে হবে যে কোন সংখ্যা দিয়ে 62, 132, 237 কে ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই এদের গসাগু। এবার বলেছে সেম রিমাইন্ডার, গসাগুর ক্ষেত্রে সেম রিমাইন্ডার কথাটা যদি উল্লেখ করা থাকে তাহলে প্রথমে সংখ্যাগুলিকে একে অপরের সাথে আগে বিয়োগ করে নিতে হবে। যেমন 132 মাইনাস 65, 237 মাইনাস 62, 237 মাইনাস 132। এবারে এই তিনটে সংখ্যার
গসাগু বার করতে হবে। যেমন যে সংখ্যা দিয়ে ভাগ মিললো সেটা দিয়ে আবার পরের সংখ্যাটাকে ভাগ করতে হবে। এর অ্যান্সার হলো 35। Two numbers are in the ratio 11:15. If their GCM is 30, then the greatest number is. দুটি সংখ্যার রেশিও 11:15. If their GCM is 30. GCM বলতে এখানে গসাগু, তাদের GCM হলো 30। GCM হলো 13, then the greatest number is. সংখ্যাগুলির রেশিও হলো 11:15। আমরা জানি রেশিও মানে হলো দুটো বা তিনটে বা যে কটি সংখ্যা হোক তাদের লঘিষ্ঠতম রূপ, অর্থাৎ তাদের একদম ছোট রূপ, যে তারপরে সেইটাকে আর কাটা যায়। তাহলে এক্ষেত্রে আমরা যেমন যদি 10 আর 15 রেশিও করা হয় তাহলে এদেরকে কমন সংখ্যা দিয়ে কাটতে হবে, অর্থাৎ এটা যদি 5 দিয়ে কাটা হয় তাহলে 2:3। এরপরে এটাকে ছোট করা যাবে না। এবারে 2 এর সাথে 5 গুণ করলে 10 হয়, 3 এর সাথে 5 গুণ করলে 15, অর্থাৎ এদের মধ্যে কমন থাকছে 5, মানে কমন একটা জিনিস থেকে গুণ করলে আমরা মূল সংখ্যাটিকে পাবো। ঠিক সেক্ষেত্রে এখানে দুটো সংখ্যার রেশিও 11:15, এক্ষেত্রে কমন সংখ্যাটিকে আমরা x ধরব। তাহলে একটা সংখ্যা হবে 11x, তাহলে একটা সংখ্যা হবে 11x আর একটা সংখ্যা হবে 15x। যদি এদের গসাগু করা হয় তাহলে সেটা হবে অর্থাৎ এদের গসাগু হলো x। প্রশ্ন অনুযায়ী এদের গসাগু কত? 13। তাহলে আমরা বলতে পারি x ইকুয়ালস টু 13। তাহলে x ইকুয়ালস টু 13 হলে একটা সংখ্যা হবে x ইকুয়ালস টু 13 হলে একটা সংখ্যা হবে 11 গুণ 13 আর একটা সংখ্যা হবে 15 গুণ 13, 143। আর একটা সংখ্যা হলো 195। তাহলে এদের মধ্যে বড় সংখ্যা হলো 195। The HCF of two number is 12 and the ratio 3:5. Find the product of the two numbers. আগের অঙ্কর মধ্যে HCF বলে দিয়েছে 12, রেশিও বলে দিয়েছে 3:5। সেক্ষেত্রে একটা সংখ্যা হবে 3x আর একটা সংখ্যা হবে 5x। তাহলে এদের যদি HCF করা হয়, HCF হলো x, তাহলে প্রশ্ন অনুযায়ী বলা যায় x ইকুয়ালস টু 12। তাহলে একটা সংখ্যা হবে একটা সংখ্যা হবে 36 আর একটা সংখ্যা হবে 60। এবার বলেছে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে 36 গুণ 60 2160। The ratio of three numbers is 2:3:4 and their product is 648। অর্থাৎ সংখ্যাগুলির গুণফল হলো 648। What will be the HCF of three number? তাদের HCF টা জানতে চেয়েছে। তিনটি সংখ্যার রেশিও হলো 2:3:4। তাহলে একটি সংখ্যা 2x, একটি সংখ্যা 3x, একটি সংখ্যা 4x।
প্রশ্ন অনুযায়ী বলতে পারি 2x গুণ 3x গুণ 4x ইকুয়ালস টু 648। তাহলে 24x কিউব, এখানে যদি তিনটে x আছে 24x কিউব ইকুয়ালস টু 648, x কিউব ইকুয়ালস টু 648 ডিভাইডেড বাই 24। তাহলে এখানে x কিউব ইকুয়ালস টু 648 ডিভাইডেড বাই 24, x কিউবের মান হবে x কিউব ইকুয়ালস টু হলো 27, x এর মান হবে 3। তাহলে এখানে x এর মান যদি 3 হয় তাহলে সংখ্যাগুলি কত না, একটা হবে 6, একটা হবে 9, একটা হবে 12। এবার 6, 9, 12 HCF বার করতে হবে। 2 দিয়ে সবকটা সংখ্যা যাবে না, HCF হোল করতে হলে সবকটা সংখ্যাই ভাগ যেতে হয়। তাহলে 3 দিয়ে করলে এরপরে ভাগ যাবে না, তাহলে HCF হলো 3। The ratio of three number is 3:4:6 and their HCF is 12. Find their LCM. তিনটি সংখ্যা রেশিও 3:4:6, তাহলে সংখ্যাগুলি কত 3x 4x 6x। যদি এদের গসাগু করা হয় তাহলে 3x 4x 6x। অর্থাৎ এদের গসাগু হবে x। তাহলে প্রশ্ন অনুযায়ী বলা যাবে x ইকুয়ালস টু 12। তাহলে x এর মান পেয়ে গেলাম 12। তাহলে সংখ্যাগুলি কত, একটা হবে 36, একটা 48, একটা 72। এবারে এই তিনটের লসাগু করতে হবে। তাহলে এখানে লসাগু হলো 4, 8, 3 8 24, 3 24 72, 72 গুণ 2 144। The ratio of three numbers is 2:3:6 and their LCM is 54. Find their HCM. অর্থাৎ তিনটি সংখ্যার রেশিও হলো 2:3:6। তাহলে এখান থেকে তিনটে সংখ্যা আমরা বলতে পারি, একটা 2x, একটা 3x, একটা 6x। তাহলে যদি এদের এলসিএম করা হয় প্রথমে এক্স গুলোকে কেটে দেওয়া হলো, এবার এখানে 2 দিয়ে যাবে, আবার 3 দিয়ে, তাহলে এদের লসাগু হলো 6x। অর্থাৎ প্রশ্ন আছে 6x ইকুয়ালস টু 54। তাহলে x ইকুয়ালস টু 54 ভাগ 6 ইকুয়ালস টু 9। তাহলে x এর মান হলো, x এর মান 9 হলে সংখ্যাগুলি কত হবে 18,
27, 54। এবারে 18, 27, 54 গসাগু করতে হবে। 18, 27, 54 গসাগুর ক্ষেত্রে তিনটে সংখ্যায় ভাগ যেতে হবে, তাহলে এক্ষেত্রে 3 দিয়ে দিতে হবে। এই স্টেপে তিনটে সংখ্যার ভাগ যাচ্ছে, অর্থাৎ অ্যান্সার হবে 3 গুণ 3, 9। এটার গসাগু হবে 9।